এই হাবিবুল আওয়াল কমিশনারগণ তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের ধ্বংস করা যাবে না। আমরা তথ্য পেয়েছি উপদেষ্টাদের কেউ কেউ রিফাইন্ড আওয়ামী লীগ এবং ডামি এমপিদের পুনর্বাসনের সাথে সম্পৃক্ত। তারা উপদেষ্টাদের কয়েকজন ডামি এমপিদের জামিন কাজে সহযোগিতা করেছে। সে বিষয়ে কিন্তু ইতিপূর্বে আমরা বক্তব্য রেখেছি, আমাদের কাছে তথ্য এসেছে, সরকারের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। উপদেষ্টা পরিসরে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের দশররা। সরকার এখনো পর্যন্ত আওয়ামী সুবিধাভোগী ডামি নির্বাচনে সহযোগিতাকারী ডিসিএসপি, নির্বাচন কমিশনারগণ ও সচিবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখেছি 14 সালের সেই কমিশনারগণ, 18 সালের কমিশনারগণ এবং 24 সালের এই হাবিবুল আওয়াল কমিশনারগণ তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই 3টি অবৈধ নির্বাচনে যে সকল কমিশনাররা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ এই হাবিবুল আওয়াল রকিবউদ্দিনের মতো না হতে পারে। এমনকি ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়ে হত্যা করা পুলিশ, র্যাব সদস্য, বিজিবির সদস্যদেরকে এখনো পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। প্রায় 2000 শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা। এখনো পর্যন্ত র্যাব, পুলিশ, বিজিবির 2000 এই খুনি অফিসারদেরকে গ্রেপ্তার করা পর্যন্ত হয়নি। এর পিছনে কি কারণ রয়েছে আমরা সেটি জানতে চাই। আইন উপদেষ্টা বলেছিল পুলিশের মধ্যে 80% আওয়ামী লীগের দশররা, ছাত্রলীগের সদস্য, আওয়ামী পরিবারের। তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হচ্ছে না সেই প্রশ্ন আমরা করছি। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের ধ্বংস করা যাবে না। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেলেও তার পুরো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান রেখেই দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এভাবে চলতে থাকলে এই বিপ্লব যে কোনো সময় নস্যাৎ হয়ে যেতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, গণ অধিকার পরিষদ মনে করে এই অনভিজ্ঞ উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেশের সংকট মোকাবিলা করা কোনোভাবেই সম্ভবপর নয়। এই জন্য গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান করছে গণ অধিকার পরিষদ। আমরা এর আগেও বলেছি, সেই গণ অভ্যুত্থানের পরপরই বলেছি, এই সংকট মোকাবেলায় গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের সকলের প্রতিনিধিত্বে সরকার। আমরা মনে করি রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই উপদেষ্টা পরিষদের সংস্কার, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। সরকার যে কয়দিনই থাকুক না কেন, আমরা মনে করি এই সংকট মোকাবেলায় সরকার যদি আগামী 6 মাসও থাকে বা 8 মাস বা 10 মাস থাকে, এই সময়ের মধ্যেই জাতীয় সরকার গঠন করতে হবে অথবা উপদেষ্টা পরিষদের সংস্কার বা পুনর্গঠন করতে হবে।